যেসব আমলে জাহান্নাম হারাম হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া। যেসব আমলে মুমিনের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তার একটি অন্যতম হলো নামাজ। যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে হাদিসে এসেছে, হানজালা আল ওসাইদি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণরূপে উযু করত রুকু ও সিজদা যথাযথভাবে করে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায়ে যত্নবান হয় এবং নামাজকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একান্ত ফরজ দায়িত্ব হিসেবে গ্রহণ করে, তার উপর জাহান্নামের আগুনকে হারাম করা দেয়া হয়। সূত্র মুসনাদ আহমদ। 2 আবায়া ইবনে রিফা রাহমাতুল্লাহ বলেন, একদিন জুমার নামাজের যাওয়ার পথে আমাকে আবু আসর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যার 2 পা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে ধুলি ধূসরিত হয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 907। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় ধুলি ও জাহান্নামের ধোঁয়া কোনো বান্দার মধ্যে কখনো একত্র হতে পারে না। সূত্র আদাবুল মুফরাদ, হাদিস নং 281। 3 নম্র ও সহজ সরল ব্যবহার। মানুষের সঙ্গে আচরণে নম্র ও সহজ সরল হওয়াও মুমিনের বৈশিষ্ট্য। যারা মানুষের সঙ্গে সদাচরণ করে, মহান আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি, জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী। সূত্র তিরমিজি, হাদিস নং 2488। 4 আল্লাহর ভীতিতে অশ্রু বিসর্জন। আল্লাহর ভয়ে বিসর্জন করা অশ্রু মানুষের জন্য জাহান্নাম হারাম করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন বান্দার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, যদিও তা মাছের মাথার পরিমাণ হয় এবং তা কপাল বেয়ে পড়ে, তাতে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। সূত্র ইবনে মাজাহ, হাদিস নং 4197। 5 আল্লাহর রাস্তায় জেগে থাকা। আবু রায়হানা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র থাকে তার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে। নাসাই, হাদিস নং 3117। 6 দৃঢ় বিশ্বাস নিয়ে লা ইলাহার ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহু উচ্চারণ করে। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 1186।